এক অবিশ্বাস্য জয় পেল ভারত ইংরেজদের বিরুদ্ধে। আর এই জয়ের নায়ক তরুণ বাঁহাতি যশস্বী জয়সওয়াল। ভারতীয় বোলাররা টিকতেই দিল না ইংরেজদের। রাজকোটের তৃতীয় টেস্ট ছিল শুধুই যশস্বীময়। ইংরেজ বোলারদের পিটিয়ে করলেন দ্বিশত রান, আর তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে পরপর দুটি দ্বিশত রান করলেন যশস্বী। এর আগে এই রেকর্ড ছিল শুধু বিরাট কোহলি ও বিনোদ কাম্বলির দখলে। তাছাড়া প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে নিজের প্রথম 3টি শতরানকেই 150-এর বেশি রানে নিয়ে গিয়ে ইতিহাস গড়লেন এই তরুণ বাঁহাতি ওপেনার। তার বিশ্ব রেকর্ড এখানেই থেমে থাকেনি, সঙ্গে করেছেন 12টি ছক্কার বিশ্ব রেকর্ড। টেস্টে একদিনে 12 ছক্কার এতদিনের রেকর্ড ছিল ওয়াসিম আকরামের দখলে। 1996 সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে এক ইনিংসে তিনি 12টি ছক্কা মেরেছিলেন, আর যশস্বী জয়সওয়াল ইংরেজদের বিরুদ্ধে 12টি ছক্কা মেরে এই নজির গড়লেন। ডিক্লেয়ার না করে দিলে হয়তো আকরামকেও ছাড়িয়ে যেতে পারতেন। অন্যদিকে সরফরাজ খান অভিষেকেই দেখালেন কামাল। ঘরোয়া ক্রিকেটে একের পর এক বড় রানের ইনিংস খেলেও উপেক্ষিত ছিলেন জাতীয় দলে। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে তার স্বপ্ন পূরণ হয়েছে, আর এই টেস্ট অভিষেককে হতাশ করেননি সরফরাজ। রাজকোটের 22 গজে তার ব্যাট থেকে এসেছে 66 বলের 62 রানের ঝকঝকে ইনিংস। রবীন্দ্র জাদেজার ভুলে রান আউট না হলে প্রথম টেস্টে 100 রানও করে ফেলতে পারতেন হয়তো। দ্বিতীয় ইনিংসেও থেমে থাকেননি তিনি। 72 বলে 68 রান করে নট আউট রয়ে গেলেন। সরফরাজ এদিন 50 পেরোনোর পর যেভাবে শুরু করেছিলেন, রোহিত শর্মা ডিক্লেয়ার না করে দিলে হয়তো সেঞ্চুরিও হাঁকিয়ে দিতে পারতেন। তবে তিনি যা করেছেন তাতেই খুশি সকলে, আর সেই সঙ্গে তিনি এক অনন্য নজিরও গড়লেন, অভিষেক টেস্টে পরপর 2টি হাফ সেঞ্চুরি করে। তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ভারত টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। রোহিত ও জাদেজার জোড়া সেঞ্চুরির ওপর ভর করে ভারত 445 রানের টার্গেট ছুড়ে দেয়। জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে 10 উইকেট খুইয়ে 319 রান করেই থেমে যায়। ফলে ভারত এগিয়ে থাকে 126 রানে। প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ নেন 4 উইকেট। সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়ালের অনবদ্য 214 রান, শুভমন গিল করেন 91 রান এবং সরফরাজ খান করেন 68 রান। ফলে ভারতের রান যখন 4 উইকেটে 430, তখন রোহিত শর্মা ডিক্লেয়ার করে দেয়। ফলে 556 রানের বড় টার্গেট খাড়া করে ভারত। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাট করতে নামলে শুরুতেই 5 উইকেট খুইয়ে বসে। একে একে সব আউট হয়ে যায়। কেউই দাঁড়াতে পারেনি ভারতীয় বোলারদের সামনে। ফলে 122 রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস, যার ফলে ভারত 434 রানের বড় ব্যবধানে জিত হাসিল করল। ফলে এই সিরিজে 2-1 এগিয়ে রইল ভারত। ভারতীয় বোলারদের মধ্যে রবীন্দ্র জাদেজা নেন 5টি উইকেট। এছাড়া কুলদীপ যাদব 2টি, বুমরা এবং রবিচন্দ্রন অশ্বিন 1টি করে উইকেট নেন।